দর্শক বন্ধুরা, আমরা আজকে ঠাকুরগাঁয়ে এসেছি। ঠাকুরগাঁ সদরে একটি ছাদ বাগান এবং আঙ্গিনা কৃষি করেছেন মির্জা আব্দুর রৌফ। তো এই ছাদ বাগানের পুরো বিষয়টা আমরা জানার চেষ্টা করব। তো আপনি ছাদ বাগানে উদ্বুদ্ধ হলেন কিভাবে? ছাদ বাগানে আসলে আমি ওই যে টিভির প্রোগ্রামে আমাদের শাইখ সিরাজ স্যারের যে প্রোগ্রামটা আছে আর কি, এটা আমি মাঝে মাঝেই দেখার চেষ্টা করি এবং উনি যে পরামর্শগুলো যেগুলো আমি শুনি আর কি, ঢাকার বিভিন্ন প্রকার ছাদ বাগানে উনি টেলিভিশনে আমাদেরকে দেখায়। এই দেখে এবং আমার মামা আর কি গোলাম মোস্তফা সাহেব, উনি বিএডিসি জয়েন্ট ডাইরেক্টর ছিল, রিটায়ার্ড প্রাপ্ত। ওনার এই ঠাকুরগাঁ শহরে পৌরসভার মধ্যে বিএডিসি ফার্মের উত্তর পাশে একটা ওনার ফার্ম আছে, সেই ফার্মে ওনার বিভিন্ন প্রজাতি আম গাছ, ফলফলাদির গাছ আছে, চা বাগান, বিভিন্ন প্রকার ফার্ম আছে, যেমন মুরগি, আপনার গরুর ফার্ম আছে, মাছের আবাদ আছে আর কি। সেখানে আমি মাঝে মাঝে যাই, ওনার কাছে বিভিন্ন প্রকার লোকজন আসে ওনার কাছে পরামর্শ দেয়। আমিও ওখানে যাই সময়টা কাটে ওনে দেখি আর কি ওনার ওইগুলা। আর এই চিন্তা করলাম যে ঠাকুরগাঁ শহরে তো আমার একটা যেহেতু বাড়ি করছি, এই বাড়িতে ছাদে একটা কৃষি ছাদ করা যায় কিনা। তা আমি আমার মিসেসের সাথে একটা পরামর্শ নিলাম। উনি অবশ্য গাছ প্রেমিক, গাছ খুব ভালোবাসে। তো তখন আমি এই টবগুলা বানায় নার্সারি থেকে বিভিন্ন প্রকার ফুলের গাছ সংগ্রহ করে এটা আমি শুরু করলাম আর কি। তো চিন্তা করলাম যে এটা পরিবেশেরও একটা জন্য ভালো, আর আমারও সময় কাটবে, আর আমার দেখে হয়তো আশেপাশে যারা এই ছাদ আছে তারা এটা উদ্বুদ্ধ হবে করার জন্য আর কি। বিশেষ করে আমি এই জন্য এই ছাদ কৃষিটা করছি। কথা হচ্ছে যে অনেকেরই ছাদ রয়েছে, ছাদ পড়ে থাকবে কেন? এটা কাজে লাগানো যাক। আমরা যদি এখানে ছাদ করি তাহলে আমরা কীটনাশক মুক্ত ফল পাবো, পাশাপাশি পরিবেশ বাঁচানোর একটা আন্দোলন। আরেকটা জিনিস হচ্ছে যে এখানে যে আমরা আনন্দটা পাই সেটা কিন্তু সীমাহীন একটা আনন্দ। আমাদের মন যখন খারাপ হয় তখন এখানে এসে আমরা বসে থাকলে প্রতিটি গাছকে যদি আমরা ভালোবাসি, মনে হবে যে প্রতিটি গাছ আমার সাথে কথা বলছে। তো ভাবির সাথে একটু কথা বলি যে আপনি কেমন ইন্টারেস্টেড এই ছাদ বাগানে? আমার কাছে তো খুবই ভালো লাগে। সংসারের থেকেই মনে হয়, আমার স্বামীর সংসার থেকে আমার গাছ আমার কাছে প্রিয়। আমি অনেক কাজের সঙ্গে জড়িত, সেলাই টেলারিং কাজের সঙ্গে জড়িত আছি, শোপিস, পুঁথির কাজ, বিভিন্ন ধরনের সেলাই নিয়ে আমি জড়িত আছি। আমার ছেলের বাবা যখন অফিসে যায় তখন আমি ঘরে একাই থাকি, ছেলে স্কুলে থাকে। মানে সময়টা আপনার খুব সহজে কেটে যায়? সহজে আমার কাছে কেটে যায়। যখনই মন খারাপ থাকে বা একা তো মনে করি, তখন ছাদে উঠে চলে আসি, প্রতিটা গাছ নেড়ে পাতা নেড়ে দেখে চলে যাই, আবার নিচে চলে যাই। তখন ছেলের বাবা আসে, কথা বলি কোনটা গাছ সারাদিনে কেমন হলো না হলো, মানে ছেলের বাবার সঙ্গে। এখানে কতগুলো গাছ আছে আপনাদের? এখানে আমার ফুল গাছ সব প্রায় 70টা গাছের মতো আছে। 70টা গাছ? হ্যাঁ, ফুল 70টা গাছে খরচ কিরকম পড়েছে? খরচ তো আছে খরচ আছে আজ পর্যন্ত হয়তো 25,000। তো শাইখ সিরাজ স্যারের কৃষি প্রোগ্রামগুলো দেখেন? ছাদ কৃষি? হ্যাঁ, আমি ওনার ওগুলো দেখি এই আর কি। আমি বিশেষ করে ওনার প্রোগ্রাম আমি কিন্তু বাদ দিলাম, ওগুলো দেখি আমি। সেগুলো কিন্তু ইউটিউবে অনেক পাওয়া যায়। হ্যাঁ, দেখি, কারণ চ্যানেলে একবার প্রচার করলে কিন্তু তো আর পরে প্রচার হয় না। ইউটিউবে যেমন ববিতা ম্যাডামের ছাদ কৃষি, হ্যাঁ, ববিতা ম্যাডামের ছাদ কৃষি আমি দেখছি আর কি। এটা অসাধারণ ছাদ কৃষি। আমি চিন্তা করি যে উনি একদম ব্যস্ত মানুষ এবং ওনার চিত্র জগতের বিভিন্ন প্রকার ফাংশনের পরেও উনি যেহেতু এই ছাদের কৃষিটা করছে, তো উনি যদি করতে পারে তাহলে আমরা কেন করতে পারবো না? আমি তো সরকারি চাকরি করি, সরকারি চাকরির পাশাপাশি আপনি কোথায় চাকরি? আমি পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের টেক্সটাইল ইনস্টিটিউটে চাকরি করি আর কি। আমি অ্যাকাউন্টেন্ট পদে চাকরি করি আর কি। তো অফিস শেষে বিকালের সময়টুকু আমি এখানে কাটি, এই গাছগুলোর যত্ন করি। প্রতিটি গাছ আমার অন্তরের ভিতর মনে হয় গেঁথে আছে এবং আমার ছেলে যেমন আমার আদরের, আমার গাছগুলো কিন্তু খুব একটা আদরের। তাছাড়া আমার ছাদে তো আছেই, নিচে আঙ্গিনাতে আমার পেঁপে আছে, তারপরে আপনার সিম, তারপরে আপনার তোরাই, তারপরে আছে আপনার এই যে লাল শাক, বাটি শাক, ধনের শাক, বেগুন, পুদিনা, তুলসী পাতা, অ্যালোভেরা, বিভিন্ন প্রজাতির। আমাকে বাজার থেকে এগুলো কিনতে হয় না, এবং আমি বাজার থেকে কিনতে না, এবং টাটকা আমি খাই, প্লাস আমার আশেপাশে যত পাড়া প্রতিবেশী আছে সবাইকে আমি নিয়ে যেতে বলি। আমার ততগুলো লাগে না। উপরন্তু আমার এই যে আত্মীয় স্বজন যারা আছে তারা, আমার ছেলে আজকে ঢাকা যাবে, ঢাকায় আমার বড় ভাই বোন থাকে,
ছোট ভাই থাকে, বোন থাকে, ফুপু থাকে, তাদের বাসায় আমি ওই শাক এগুলো ছাদ পাঠাবো। কৃষি করতে অনেকে ভয় পায় যে আমার অনেকে মনে করে না, যে আমাদের বড় কাছে বড় গাছ লাগাবো, ভয় লাগে না। মনে করে যে গাছ লাগাবো যে ছাদের ওয়েট আমার বেড়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা যদি অর্ধেক মাটি এবং অর্ধেক জৈব সার দেই, ওয়েট কিন্তু একদমই থাকবে না। হ্যাঁ হ্যাঁ, আমি সেইভাবে করছি। এই সিমেন্টের কন্টেইনারের বদলে আমরা যদি প্লাস্টিকের কন্টেইনার ইউজ করতে পারি, টব ইউজ করতে পারি, তাহলে ওটা কিন্তু তো আরো আমাদের বেশি ওয়েটটা ভালো। একেবারে কমে যাবে। আমরা এটা দেখি পরবর্তীতে আমি দেখি আর কি। ছাদ যদি আমার 1200 টন যদি রড লেগে থাকে, তাহলে আমার তো এটা 1200 টন হবে না। হবে না। এই চিন্তা ভাবনা করে আমরা সিমেন্টের টপটা বানাইছি আর কি। বানাই। তো চলুন আমরা গাছগুলোর সঙ্গে হ্যাঁ পরিচিত চলেন হই। চলেন। আচ্ছা, এটা কোন গাছ? এটা হলো কাটিমন, এটা 12 মাসে আম ফলে। এটা এবারে মুকুল আসছিল, তবে বৃষ্টির কারণের জন্য মুকুলটা ঝরে গেছে আর কি, এই আর কি। 12 মাসে ফুলে এটা আর কি, আমি অন্য জায়গায় দেখছি। 12 মাসে মানে বছরে কয়বার ফুলবে? বছরে 3বার ফুলে এটা। 3বার। এটা চারা কত নিয়েছিল? চারা এটা নিয়েছিল আমার 500 টাকা। 500 টাকা। আচ্ছা, এটা তো বড়ই গাছ। হ্যাঁ, এটা বল সুন্দরী বড়াই। বল সুন্দরী, এটা আবার কি রকম? এটা খাইতে খুব সুস্বাদু, আমি নার্সারিতে এটা খাইছি আর এটা কি। কি বছরে একবার ফলে? হ্যাঁ, এটা বছরে একবারে ফলে। বছরে একবার। ও আচ্ছা আচ্ছা। দর্শক বন্ধুরা, এটা হচ্ছে ভুটানি মালটা। জি জি। এটা কি বছরে একবার ফলে? হ্যাঁ, এটা বছরে একবার ফলে। বছরে একবার। জি। এটা চারাটা ওই পলি নার্সারি থেকে? পলি নার্সারি থেকে আমি সংগ্রহ করছি। এটা এটা কত নিয়েছিল চারাটা? এটা নিয়েছিল আপনার 300 টাকা। 300। ওইখানে দেখছি পালমারাম। হ্যাঁ, এটা পালমার আম। এই আমটা আমি খাইনি, তবে নার্সারির ওই যে ভাই উনি আমাকে বলছে আমটা খুব ভালো, নিয়ে যান, সুস্বাদু। সুস্বাদু। জি। এটা কি 12 মাসে আম? না, এটা সিজনাল। সিজনাল। জি। ও আচ্ছা। এটা কমলা, পাকিস্তানি কমলা। জি, পাকিস্তানি কমলা। এটা কি পাকলে লাল হবে বলছে? হ্যাঁ, উনি বলছে এটা পাকলে লাল হবে। বছরে একবার। বছরে একবার। এটা চারাটা কিরকম নেই? এটা চারাটা, এটাও 300 টাকা দাম নিচ্ছে আমার কাছ থেকে। 300। জি। এটা ভেরিভেট মালটা। হ্যাঁ, এটা ভেরিগেট মালটা। এটা আমি খাইছি, খুব সুস্বাদু এবং প্রচুর ফল দেয় এটাতে। এটা কোন দেশি? এটা দেশের কথা বলতে পারবো না কোন দেশে, তবে নাম এটার ভেরিগেট মালটা। খুবই সুস্বাদু। হ্যাঁ, খুবই সুন্দর খেতে। এটা চারাটা কত নিয়েছিল? এটা নিয়েছিলাম 350 টাকা। ও আচ্ছা। এখানে দেখি ফুলের গাছও রয়েছে। হ্যাঁ, বিভিন্ন প্রকার ফুলের গাছ আছে আর কি। এই আচ্ছা, পাশে যে দেখছি এটা কি? এটা রঙ্গন। এটা রঙ্গন। আর এই পাশেগুলো ওই পাশে সাদা জবা। সাদা জবা। জি। ও আচ্ছা। এই আর এটা হলো বানানা ম্যাঙ্গো। বানানা ম্যাঙ্গো। হ্যাঁ, এটা আমার ফুল ছিল, এটা আমি খাইছি, এটা খুব সুস্বাদু, মানে বানানোর মতোই দেখতে। মানে আমটা অনেক লম্বা হয়। হ্যাঁ, লম্বা। আচ্ছা আচ্ছা। এই বাংলাদেশের সবচেয়ে প্রচলিত বাড়িওয়ান মালটা। হ্যাঁ, এর খুবই ভালো, এবং এটা আমি অনেক ছাদ বাগানেও বা বাগানে দেখছি, এটা প্রচুর ধরে, এটা প্রচুর ধরে এবং বাণিজ্যিকভাবে এটা চরম ভাবে মানে আবাদ এটা করা হয়। আবাদ করা হয়, এবং এটা মার্কেটও পাইছে ভালো, লাভবান হয়েছে ভালো। এটা পাকলে তো লাল হয় না? না, এটা পাকলে লাল হয় না। লাল হয় না। আচ্ছা। আর এটা কোন গাছ? ওটা থাইল্যান্ডের পেয়ারা। থাই পেয়ারা। জি জি জি। এটা ছোট হয় না বড় হয়? এই পেয়ারাটা মাঝারি সাইজের। মাঝারি সাইজ। জি জি, মাঝারি সাইজের। এই চারাটা কত নিয়েছিল? এই চারাটা নিয়েছিল আমার কাছে 150 টাকা। আর এই যে বাড়িওয়ান মালটা চারা? এইটা আমার কাছে নিয়েছিল 300 টাকা। 300। জি জি, এটা 300। পাশে দেখছি এটা কি গাছ? এটা হলো আপনার আমরা, এটা 12 মাসে ধরে ফেলছে আর কি। 12 মাসে ধরবে? হ্যাঁ, 12 মাসে ধরে এটা। ও, এই চারাগুলো কত করে নেয়? এই চারাটা নিয়েছিল আমার কাছে আপনার 175 টাকা। এটা আনার দেখছি। হ্যাঁ, এটা অস্ট্রেলিয়ার আনার। এটা গাছটা আরো ছোট ছিল আর কি, খুব তাড়াতাড়ি বৃদ্ধি হয়েছিল গাছটা। আচ্ছা। এটা আমার কাছে দাম নিচ্ছে 500 টাকা। 500? জি। এটা যে আমরা ইন্ডিয়া থেকে যে আনারগুলো আনি সেগুলোর মতোই? ওটার থেকে এটা নাকি আরো উন্নত। ইন্ডিয়ান আনার তো আমার নিচে আছেই, নিচে গাছ আছে, ওটা আমার ফুলছে আমি নিজে খাইছি আর কি। এটা ফুলেনি যেহেতু, এই আমাকে বলছে যে এটা খুবই ভালো। আচ্ছা। আর এই পাশে? আর ওটা থাই বাদামি। বাদামি। হ্যাঁ। থাই জাম্বুরা। জি জি, জাম্বুরা। আচ্ছা। জাম্বুরা। এটা চারা কিরকম নেয়? এটা চারা 200 টাকা নিচ্ছে আমার কাছে। আচ্ছা। এটা পেয়ারা? এটা পেয়ারা বাড়ি বলে এটাকে। বাড়ি। জি জি। এটা তো বছরে সারা বছর? হ্যাঁ, এটা না, এটা সিজনে সারা বছর ধরে না, এটা সিজনে মানে বছরে একবার? বছরে একবার। বছরে একবার এলে হবে না। আর বাড়ি ওয়ানটা এই চারাটা কত নিছিল? এই চারাটা নিছিল আপনার 200 টাকা। 200। জি। এটা কি আম? এটা হলো তাইওয়ান রেড।
আম আর কি লেখা আছে এখানে। এটা বছরে একবার ধরবে? এটা বছরে একবার ধরবে আর কি। এটার দাম নিচ্ছে আমার কাছে 500 টাকা। 500? জি। এটা কি ছোট জাতের আম না বড় জাতের? এটা মাঝারি সাইজের আর কি। মাঝারি। আর এই পাশে এটা শরীফা। এটা বেদা, লিচু বেদা। এটা হলো শরীফা থাই, শরীফা ফল। শরীফা। সামনে বারে এই গাছে শরীফা ফল খাইছেন কখনো? শরীফা ফল খাইছি, আমাদেরকে খাওয়াইছে। ও আচ্ছা। এই চালটা কিরকম নেয়? এই চারাটা আমার কাছে দাম নিচ্ছে 200 টাকা। শরীফা ফল বছরে কয়বার ধরে? একবার। একবার। আচ্ছা, আর এটা হচ্ছে লিচু, বেদানা লিচু। জি জি, বেদানা লিচু। বিচি নাই? না, বিচি আছে, তো বিচিটা খুব ছোট আর কি। ছোট। আচ্ছা। ওপাশে দেখছি বড়ই গাছ। এটা গাছে অনেক। হ্যাঁ, এই যে এখানে একটা কমলা আছে। এখানে কমলা, এটা খুব এটা ভুটানি কমলা। আর ওখানে আমের গাছ দেখছি। হ্যাঁ, ওইটা একটা আমরুপালি। আম্রপালি। হ্যাঁ, আর ওইটা কাশ্মীরি বড়াই। কাশ্মীরি। এখানে তো দেখছি আবার লাউ চাষ করেছে। হ্যাঁ, এটা লাউ চাষ পরীক্ষামূলকভাবে আমার নিচে ছিল আর কি। তো এবার চিন্তা করতেছি যে একটু উপরে দিয়ে লাউ গাছটা যদি হয় তাহলে আমার পাতা হলে ছাদটাও একটু ঠান্ডা হবে বসবাস করার জন্য নিচে। এই জন্য এটা লাগাইছি। আমার পরিবারের জন্য খাওয়াও হবে। এটা লেবু গাছ। হ্যাঁ, এটা থাইল্যান্ডের লেবু। এটা লেবু আমরা ফুল ছিল, আমরা এটা খেয়েছি। খুবই স্যান্ট এই লেবুটার, রস খুব। সারা বছর ধরে এটা? হ্যাঁ, এটা সারা বছর ধরে। আর ড্রাগনটা, আর এখানে দেখছি ড্রাগন। জি জি, ড্রাগনের এটা তো খুব জনপ্রিয় ফল হয়ে যাচ্ছে। ড্রাগনটা আমি লাগাইছি পরীক্ষামূলকভাবে ছাদে। দেখি হচ্ছে কি না, তবে গাছটা খুব খুব দ্রুত বৃদ্ধি পেয়েছে এটা। এই গাছে ফল মনে করেন যে 6 মাস ফল পাবেন। আচ্ছা আচ্ছা, 6 মাস। যদি এটা আমার রেজাল্ট ভালো হয় তাহলে আমি আরও লাগাবো এটাকে আর কি। তো দর্শক, চলুন এবার আমরা ওনার আঙ্গিনা কৃষি দেখি। এটা কি আনারের গাছ? জি, এটা আনারের গাছ। এটা ইন্ডিয়ান আনার আর কি। এটা ফুল ছিল, আমরা খেয়েছি আর কি। খুব খুব ভালো। কিনেছি। তো দর্শক, আমরা এবার ওনার আঙ্গিনা কৃষিতে এসেছি। আঙ্গিনা, এখানে বিভিন্ন রকম গাছ লাগিয়েছেন উনি। তো এখানে ফল ফসল অনেক প্রকার গাছ রয়েছে। চলুন আমরা গাছগুলোর সঙ্গে পরিচিত হই। তো এটা হচ্ছে আনারের গাছ না? জি, এটা আনারের গাছ। আনার এটা ফল ফলেছিল? হ্যাঁ, এটা ফল আমরা 3 বছর হইল এবার। প্রথমে খাইছি, দ্বিতীয় এবারও ধরছে আর কি। এটা তো প্যাকেটজাত করছেন দেখি। এটা আপনার ওই যে যেন ওইটাতে কোনো পোকা মাকড় যেন ওইটাতে আক্রমণ না করতে পারে, এই জন্য আমরা ওইটা প্যাকেটজাত করছি আর কি। ও আচ্ছা। আর পাশে রয়েছে সুপারি গাছ। পাশে সুপারি গাছ, আপনার ওই যে তোরারি গাছ আছে, আপনার সিমের, হ্যাঁ জি, সিমের গাছ আছে। সিম তো বাজারে যখন 60 টাকা কেজি, তখনই আমার সিম ইনশাল্লাহ উঠে গেছে আর কি। এটা হচ্ছে এটা আমের গাছ। এটা দেশি আম। এটা হলো আপনার হাড়িভাঙ্গা। হাড়িভাঙ্গা? জি জি, হাড়িভাঙ্গা আম। বিখ্যাত আম বাংলাদেশে। হাড়িভাঙ্গা আম। এই তারপরে আমার এটা শাক, এটা হলো একটা রাই শাক, মানে ইন্ডিয়ার। আমার এক আত্মীয় ইন্ডিয়া থাকে, উনি পাঠিয়েছে রাই শাক। আর ওইটা হলো বাটি শাক। বাটি শাক, জি। আর এটা হলো বাড়িফোর আম। এই বাড়িফোর আমার ফুল ছিল, খুব সুস্বাদু, খাইছি। আর এই গোলাপ ফুল আমার। গোলাপ ফুল তো দেখছি একটু ভিন্ন ধরনের। হ্যাঁ, এই গোলাপ ফুল মানে সারা বছরই এরকম ফুলে। এবং এই রাস্তার পাশে যত লোক যায়, হ্যাঁ, তাজমহল নাম এটার, যত লোক যায় মানে গেলে একটু ব্রেক করে আমার গোলাপ ফুলের গাছটাকে তারা ফলো করে। এই চারাটা আমি এই আপনার খাজা নার্সারি থেকে পাইছি। কি নামে চারাটা? তাজমহল। তাজমহল ফুলটার নাম? জি, তাজমহল গোলাপ। আচ্ছা। এই তো পাশে তো দেখি অনেক ফুলের গাছ। জি। রঙ্গন? জি, রঙ্গন। তারপরে আপনার ওই যে রজনীগন্ধা আছে। তারপরে আপনার ওইটাকে বলে তুলসীর গাছ, গোলাপ ফুলের গাছ। তো দর্শক, এই আর ওইদিকে আপনার পুদিনা আছে, পুদিনা, পেঁপে, তারপর বেনানা ম্যাঙ্গো। তারপরে আপনার ওই যে বাবু শাক, ধনিয়া পাতা, আপনার পালং শাক, বেগুনের চারা লাগাইছি। বেগুন? জি জি। তো দর্শক, আজকে এই পর্যন্তই। হ্যাঁ, ঠিক আছে। আপনি আসলেন, আমার এটা দেখতে আমার খুব ভালো লাগলো। আপনাকে অশেষ ধন্যবাদ। আমার ছাদ কৃষি দেখে যেন আরও 10 জন লোকে যেন এটাকে সাপোর্ট করে এবং লাগায় দোয়া করবেন যেন আমি এটাকে সাকসেসফুল হতে পারি। তো দর্শক, আজকে এই পর্যন্তই। পরে আরও কোনো নতুন জায়গায় আমরা কোনো কৃষি প্রোগ্রাম নিয়ে
আপনাদের নিয়ে যাবো কোনো কৃষি প্রোগ্রামে। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।